তার ফটোটা লাগিয়ে দিছি। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। সব ছেলেরা তো চরিত্রহীন না। তো কি অবস্থা মনা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ইদারিং কয়েকদিন ধরে একটা নিউজ দেখতেছি, আরটিভি এবং অন্য অন্য যে নিউজ প্ল্যাটফর্মগুলো আছে অনেক ভাইরাল হয়েছে। তো আমি সামনে তার ফটোটা লাগিয়ে দিছি। তো সেই বিষয়ে কিছু কথা বলবো, সে মেয়েটার বিষয়ে। তো আশা করি কথা বলা শুরু করা যাক। সে যে সেনাবাহিনীর সাথে বক্তব্য রাখলো ধর্ষণ বিরুদ্ধে, এবং পুলিশের সামনেও ধর্ষণের বিরুদ্ধে সে কথাবার্তা বলল, ঠিক আছে বলল, ভালো কথা। কিন্তু আপনারা দর্শক বলেন, তার শরীরে যে শাড়িটা পরছে শাড়িটা ঠিক আছে? হুম, শাড়িটা ঠিক নাই। তার তার শরীরটাই তো ঢাকা হয় নাই। আশেপাশে তো অনেকেই ছিল সেখানে, দর্শক, ইয়ে, সাংবাদিক, অনেক পুলিশ ভাই, আরো সেখানে বোরকাওয়ালি ছিল। চোখ কি বোরকাওয়ালির কাছে গেছে, না সে যে কথা বলছিল শাড়ি পিন্ধে তার কাছে গেছে? আপনারা দর্শক দেখেন, তার শাড়িটা ঠিক আছে, সে ধর্ষণ হবে না তো সে সেই বোরকাওয়ালি ধর্ষণ হবে? নিজের চরিত্রই ঠিক নাই, আর সে কথা বলতেছে ধর্ষণের বিরুদ্ধে। আহ, আর মানুষ। তো আমি একটা কথা বলতে চাই, যে আপনারা মেয়েরা নিজেকে পরিবর্তন করেন। অন্য অন্য যে জাতিগুলা আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী বা অন্য যে জাতিগুলা আছে, তাদেরকেও তো দেখছি আমি। আমাদের যে জেলা আছে ঠাকুরগাঁও জেলা, সেখানে তো আমি দেখি তারা তো এইভাবে করে বেড়ায় না। আমার চোখে তো পড়ে না, তারা সুন্দর করে বেড়ায়। তো আপনারা এরকম কেন? একটু ভালোভাবেই যাইতেন, পোশাক আশাক ভালো করে পরতেন, পরে দর্শকের মাঝে কথাবার্তা বলতেন, তো একটা মানায় তো আপনাদেরকে। তো এইভাবে তো আপনাকে মানায় না। তো আপনি ধর্ষণ হবেন না তো কি ধর্ষণ হবে? বরকোয়ালি ধর্ষণ হবে? হ্যাঁ। তো আমাদের ছেলেদের বিরুদ্ধে অনেকেই কথাবার্তা বলতেছেন যে আমরা ছেলেরা চরিত্রহীন। সব ছেলেরা তো চরিত্রহীন না। চরিত্রহীন ওই ছেলে যে রাস্তায় জন্ম হয়েছে, মা বাবা সে তাকে সে রাস্তায় জন্ম দিয়েছে, ওই মাদারচোদ সেই মেয়েদের দিকে চোখ চোখ তুলে তাকায়। একটা ভালো ঘরের ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, সে জীবনও চোখ তুলে সেভাবে তাকায় না, দেখে না, মেয়েদেরকে দেখে না। তো আশা করি ভিডিওটা ভাল লাগবে। ভিডিওটা সবাই শেয়ার করেন। আসসালামু আলাইকুম।